হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ারা, খালামণির আন্টিরা, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য আমি দোয়া কামনা করি আল্লাহর কাছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভালো আছি। আমার পরিবার ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি। ওই দিন দেখেন আমার আরেকটা শোকেস গোছানো সেদিন আপনার সাথে শেয়ার করেছি। ওইটা আমার বেডরুমের একটা একটা ছোট্ট একটা শোকেস, ওটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। আপনাদের শেয়ার করেছিলাম। আজকে আমার ড্রয়িং রুমে 2 পার্টের শোকেসটা আজকে আমি ধুইতেছি। এই যে উপরের পার্টটা আজকে পুরোটা ধুবো। খালা একটু সাইড দাও তো। ওই নিচের পার্টটা, ওই যে খালা দাঁড়িয়ে আছে, ওই যে নিচের পার্টটা ওইটা আমি কালকে ধুবো। দুইটা একসাথে ধুয়ে আমি গুছায় আমি কাবার করতে পারবো না। এই যে আজকে খালা এগুলি নামাচ্ছে, আজকে উপরের পার্টটা, কালকে নিচের পার্টটা ধুয়ে ফেলবো। এই আপনাদের শেয়ার করতেছি। চলুন আপনার সাথে আজকে একটা মজার রান্নার রেসিপি দেখাবো। একটা মজার রান্নার রেসিপি আপনার সাথে দেখাচ্ছি। তেল দিচ্ছি সবই তেল। পুরার কাজের শোকেস ধোয়ার পাশাপাশিও আজকে রান্নাটা সেরে নিলাম। কী রান্না করেছি? এখানে রান্না করেছি ফলি মাছের চচ্চড়ি, যেটা আপনার ভাইয়া খুব পছন্দ করে। সে চায় আরও পোড়া পোড়া করতে। আমি তাকে এখন আর এত পোড়া পোড়া খাওয়াইনি, একটু ঝোল রেখেছি। আর এখানে গম দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। এখানে লাউ ভাজি করছি একটা ডিম দিয়ে, গাছের পেঁয়াজ কলি পাতা দিয়ে, ধনেপাতা দিয়ে লাউ ভাজি। আর এইটা হলো ডিমটা পোচ করে আমি কোরমা করেছি। এখানে আমি হলুদ, মরিচ, লবণ, জিরা সব কিছু দিয়ে কষিয়েছি, আদা রসুন দিয়ে কষিয়ে তারপরে এটাকে দিয়ে পেস্ট দিয়ে তারপর দিয়েছি। এটার মধ্যে আমি টক দই দিয়েছি, তারপরে ঘি দিয়েছি, তারপর বেরেস্তা দিয়েছি। সব কিছু দিয়ে আমি রান্না বান্না এখানে করে নিয়ে আসছি। তো আমি শেয়ার করতে পারি না, এটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করে আমি পুরো রেসিপিটা আপনাদের দেখিয়ে দিব। এই কাজের পাশাপাশি কারণে রান্নাটা দেখাতে পারলাম না, তাতে পাকের ঘর থেকে আমার বের হতে হবে। খালার সব খালা পাকে ঘরে ঢুকবে, আমার মেয়েটা পাকে, একজন ধুবে, একজন আইনা খালি চাদরের মধ্যে মেলে মেলে দিবে। সেই জন্য রান্নাটা শেয়ার করতে পারিনি, আপু দুঃখিত। আজকে আমি এই রেসিপিটা খেতে খুবই টেস্ট, অনেক মজা। এটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো, কথা দিলাম। এই আজকে আমার রান্না বান্না এই রান্না করেছি। এই যে আমার অবস্থা। এখন কফি নিয়ে বসছি, এখন কফি খাবো। এখন কফি নেশা ধরছে আপু, এখন কফি খাবো। ঠিক আছে, আবার ফিরে আসবো। ফিরে আসলে তারপর আবার সব কিছু আবার দেখাবো। শোকেসটা গোছানো হলে আবার সব কিছু দেখিয়ে নেবো আপনাদের সাথে। আপুরা দেখেন, সব শোকেস থেকে নামাইয়া সব ধোয়া হয়ে গেছে। এই যে সব এখন ফ্যানে বাতাসে শুকাচ্ছি। সব ধোয়ায় মাত্র 2 থাকে থেকে 1 থাক আজকে ধুলাম, কালকে আবার 1 থাক খালাকে দিয়ে ধোয়াবো। এই শুকানো হয়ে গেলে এখন আমি এই যে শোকেসে একটু পর গুছাবো। মাত্র ফ্যানে এতক্ষণ কারেন্ট ছিল না, কারেন্টটা সারাদিন বহুত জ্বালাইছে। এই যে সব ধোয়া হয়ে গেছে। এখন এগুলো আস্তে আস্তে সব পুষতেছে। এই যে এখন এখানেও আছে, এখানেও এই যে ভোল ভরা, এখানে প্রচুর আছে, ওই যে ওইদিকে আছে, সব পুষতেছে। তারপরে গুছিয়ে আপনাদেরকে দেখাবো। আপুরা, কালকে আপনাদেরকে সবাইকে দেখিয়েছিলাম যে আমার 2 পার্টের শোকেসটা অর্ধেক, কালকে উপরে পাটটা ধোয়া হয়ে গেছিলো, আজকে বা নিচের পাটটা এই যে ধুয়ে নিয়েছি। এখন বাজে 2:45। এখন আমি শাওয়ার করতে পারিনি, এখন আমি টিনে বসে আছি। এগুলি ধুয়ে মেলে দিয়েছে চাদরের মধ্যে। দেখেন প্রচুর জিনিসপত্র এখানে, এখনও গোছানো হচ্ছে না, গোছাচ্ছে। এই যে এখনও গোছাচ্ছে, দেখেন আমার মেয়েটা এই যে গোছাচ্ছে। এই যে গোছানো হয়ে গেছে, এই যে দেখেন না। শোকেসে ঢুকালে মনে হচ্ছে যে অল্প কিছু জিনিস, যখন নামানো হয় তখন আবার এগুলিকে সেটিং করতে, এগুলিকে মিলাতে, আবার শোকেসে ঢুকাতে কি যে একটা প্যারার কাজ, যেটা ধারণার বাইরে। 2 দিন নিয়ে আমি এইটাই শুরু করতেছি, এই ধারণা বাইরে। আমি আর আমার মাথা ব্যথা হয়ে গেছে, আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে। এই যে ধোয়া হয়ে গেছে। এই যে কালকে যে অর্ধেকটুকু নামিয়েছিলাম, সেই অর্ধেকটুকু গোছানো হয়ে গেছে। উপরেটা আমি গুছিয়ে ফেলছি, দেখেন কেমন লাগতেছে। এই যে উপরেটা আমি গুছিয়ে ফেলছি। আপুরা, আপনারা যদি গোছানো আমার ভুল হয়ে থাকে, আপনারা আমাকে সাজেশন দিবেন যে আপু এটা এইভাবে না এইভাবে করেন। আমি সেইভাবে করার চেষ্টা করব। কিন্তু আপনারা আমার বড়, আপনারা আমাকে যা বলবেন, বড়দের কথা শোনাটা এটা বেটার।
আমাদের বাবা মা আমাদের শিক্ষা দিয়েছে, আমরা শিক্ষিত ঘর থেকে আসি নেই, আমাদের শিক্ষা দিয়েছে, আমরা শিক্ষাটা আমরা একদম মুরব্বী মানুষের কথা যে বলে তার কথা আমরা রাখার অনেক চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আন্টিরা, খালামণিরা, আমার বড় আপুরা যে যেখানে আছেন, যদি কোনটা ভুল হয়ে থাকে আপনি আমাকে জানাবেন যে মামুনি এটা এইভাবে না, আপু এটা এইভাবে না, এটা এইভাবে রাখেন, এটা এইভাবে করেন, আমাকে বলে দেবেন। আমি ইনশাল্লাহ এটা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ আমাকে করার তৌফিক দান করুক, আমি সেইভাবে করব, এটা করব। এখন নিচেরটা সবগুলি আমি ধুয়ে তারপর সবগুলি পরিষ্কার করে নিচেরটা আমি দেখেন সব কিছু আমি ভ্যাকসিন লাগিয়ে ফেলছি। আজকে নতুন একটা হিটপুন কালার একটা ভ্যাকসিন লাগিয়েছি, শুক্র সব পোষা হয়ে গেছে। আমি সুপারটা দিকে টেনে নিয়ে আসছি, ওই ওয়াল থেকে দেখে টেনে নিয়ে আসছি, কারণ আমার সুপারটা শোকেসে ওদিকে চলে গেছে, জায়গা হচ্ছে না দেখে ওদিকে চলে গেছে। আবার শোকেসটা যখন গোছাবো তখন সুপার আবার ওদিকে ঠেলা দিয়ে দিব, ওদিকে ওয়াল সাথে আমি লাগিয়ে দিব, কেন ওইখানে আমার জেনারেটর লাইনটা আছে ওইখানে আমি লাগিয়ে দিব। নিচেটা পুরোটা ফাঁকা আমি এখন ভরে নিব। সব কিছু আমি মেয়েটা আমার গোছানো হয়ে গেলে আমি এটা গুছালে আমি একদম বেঁচে যাই। আমার রোজার কাজ ঠাস একদম ঈদের কাজ আমার 1 বছরের জন্য আমি আগে 6 মাস পর পর আমি শোকেস সব নামিয়ে ধুইতাম। এখন আমি পারতেছি না, যেহেতু আমাদের এখন বয়স হয়ে গেছে, আমাদের এখন জ্ঞান বুদ্ধি যথেষ্ট রাখা দরকার। আমরা এর কথার কাছে বলবো না, এর কথার কাছে বলবো না, আমরা কথা আমাদের প্যাটে কেউ যদি কিছু একটু বলে সেটা আমরা প্যাটে হজম করার চেষ্টা করব, পেটে হজম করার চেষ্টা করবো। আমরা যদি একজন যদি একটা আমাদের কাছে বিশ্বাস করে ভালোবেসে একটা কথা আমাদের কাছে বলে, সেটা যদি আমাদের কাছে আরেকজনের কাছে আমরা লাগিয়ে দিই, এর থেকে কষ্টটা কিন্তু অন্য কিছু আর হতে পারে না। এর কিন্তু বিশাল একটা কষ্ট। মানুষ বলে না শুনলে দুঃখ না শুনলে সুখ, কিন্তু আমি এগুলি কোনোদিন চাই না, আমার ধারে গিয়ে এগুলি যেন না হয়, আমি এগুলি করতে চাই না। আমি চাই সবার সাথে মিলেমিশে আমি আমার একটা ফ্যামিলি সদস্য সবাইকে বানাতে, যেহেতু আমি টিভিতে আমি ঢুকে পড়েছি, এখন আমার বের হওয়া এখন সম্ভব না। যে আল্লাহ যদি আমাকে বের না করে তাহলে আমাকে কেউ বের করতে পারবে না। আমি আল্লাহর উপরে অনেক ভরসাশীল, আমার আছে আল্লাহ রাসূল, আমি আল্লাহ রাসূলকে আমি অনেক ভালোবাসি। যেহেতু আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে আসছি, আমি আল্লাহ রাসূলের ঘর ছুঁয়ে আসছি, আমি বিশ্বাস করি। আমার জন্য কে কী করবে না করবে সেটা আমার দেখার সময় আমার নাই, আমার বলার সময় নেই। আমার জন্য যদি কেউ কিছু বলে থাকে করে থাকে, শুকুর আলহামদুলিল্লাহ। আপনি সবাই চেষ্টা করবেন কথা পেটে হজম করার জন্য, এর কাছে এর কথা না। আমরা এখন ইউটিউবে আমরা সবাই আমরা এখন ইউটিউবের পরিবার। আমরা যদি এখন এগুলি করে আমরা করি এর কাছে, তাহলে আমাদের ইউটিউব থেকে আমাদের বের হয়ে যাওয়াটা সবার জন্য আমাদের জন্য বেটার। আমরা ইউটিউবে ঢোকার আমরা মানুষ না, আমরা হলো অমানুষ, আমরা এগুলি করবো না। আমাদের জন্য একজনের জন্য একটা ইউটিউব নষ্ট হোক সেটা কেউ চাবেন না। সব আপুদের উদ্দেশ্য বলতেছি, আমিও বলতেছি, আমি যে দোষ করি না তা কিন্তু না, আমার কি দোষ গুণ ভুল আছে, সবার শয়তানের কিন্তু নয়, মানুষের কিন্তু আছে। আমরা এখানে যাবো না। আমার সবার কাছে আমার দোয়া রইল, আপনারা সবাই ভালোভাবে চলবেন। আপনারা আমাকে একটা ভালো একটা পরামর্শ দিবেন, আমি যে পরামর্শ কাজ করি। আমার আন্টিরা, আমার খালামণিরা, আমার মুরব্বিরা, আমার মার বয়সী যারা আছে, আমার মা চাচিরা যারা আছে, সবাই আমার থেকে ভালো একটা বুদ্ধি দিবেন, আমি সেই বুদ্ধি অনুযায়ী কাজ করব। আমি তাহলে একটু পর ফিরে আসি, এগুলো সব গুছার পর পুরা শোকে যখন ফিনিশিং শেষ করব, তখন আবার আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আপুরা, আজকে 2 দিন যাবত একটা শোকেস নিয়ে যুদ্ধ শুরু করছি। কালকে ধুইছে উপরে পাটটা, আমার 2টা পাট শোকেসটায় দেখেন মাঝখানে একটা ভাগ আছে, 2টা পাট এখানে। ওই দিন ধুয়েছিলাম বেডরুমের শোকেসটা, মিনি একটা ছোট্ট শোকেস, ওটা ধুয়েছিলাম। কালকে ওইটা ধুয়ে ওটা গুছিয়ে ফেলছি। আজকে আবার এই নিচেরগুলো সব কিছু ধুয়ে একদম পুরাটা গুছিয়ে, পুরাটা একদম ওইখান পর্যন্ত আমার সুপার পিছনে চলে গেছে, দেখেন নিচ পর্যন্ত ধুয়ে আমি আজকে ক্লিন শেষ করলাম। এইমাত্র শেষ হল, এখন মনে 4টা বেজে গেছে। এখনও আমি নিজে এখন ফ্রেশ হতে পারি নাই। এই ধোয়া নিয়ে এই পর্যন্ত আমি আসছি, এখন গোছানো আল্লাহ পাক আমাকে শেষ করিয়েছে। আমি এখানে কিন্তু এই হলুদ কাগজগুলি এগুলি কিন্তু হিট প্রবার, এগুলি আগুনে লাগলে কিন্তু পুড়বে না। এগুলি আমার চুলার সাইডে লাগানোর জন্য আমি আনছিলাম, সেগুলি আমি আজকে আমার যেহেতু ঘরে আমার পড়ে আছে, সেজন্য আজকে আমি শোকেসে লাগিয়ে আমি কাজ করে ফেললাম। এগুলি আজকে শোকেসে বসে আপনি ভাইয়া, আমি, আমার যে মেয়েটা আমার কাছে থাকে, 3 জনে মিলে আজকে কাটাকাটি করে এইগুলি মাপ জোপ দিয়ে কাটাকাটি করে এগুলিকে আজকে লাগিয়ে নিলাম, যে বারে উঠানো পোছানোই করানো, একবার এগুলি পুছে ফেলে পানি দিয়ে একদম ক্লিন হয়ে যাবে।
এই যে আজকে আমার শোকেসটা গোছানো কেমন হয়েছে দেখেন, ভিতরে আরও অনেক কিছু আমি রেখেছি। আমার বড় বড় ট্রে, ওই যেখানে ট্রে আছে রোস্টের ট্রে, পোলাও রোস্ট বাড়ার ট্রে, পোলাও বাড়ার ট্রে, ওইখানে আবার তারপরে সালাদ, লেবু সব কিছু আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে। যেহেতু আমার স্বামীটা ভালো, আমি সব পেয়েছি আল্লাহর দোয়ায়, আপনাদের 5 জনের দোয়ায়। এখন আমার শোকেসটা কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি কোনো খারাপ বা ভুল ভ্রান্তি হয়ে থাকে তাও আপনাকে জানাবেন, ভালো হলে আমাকে জানাবেন। আপনারা আমাকে ভালো বলে তো আমার অন্তরটা, মনটা আমাকে শান্তি লাগে না। আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা, খালামণিরা আমাকে ভালো কমেন্ট করেছে, আমাকে ভালোভাবে বলছে, এটা আমার জন্য অনেক সৌভাগ্য। আমি মনে করবো যে আমি নিজেকে নিজে আমার সৌভাগ্য মনে করবো। আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, আমি সে দোয়া করি। আমি কেউর জন্য আমি কোনো দিন আমি বদদোয়া করি না। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সে তার সাথে আল্লাহ আমাকে ভালো রাখুক। আমি আজকের মতন আমি আর কথা বাড়াবো, আর বেশি যাব না, কথা বাড়াবো না। আমি আজকের মতো এখানে আমি শেষ করব। আমার শোকেসটা গোছানো কেমন হয়েছে, আমার এই রোজার কাজ আমার 4 ভাগে 3 ভাগ হয়ে গেছে, আর যতটুকু আছে ওইটুকু করে আস্তে আস্তে করে ফেলবো। আজকের মতো আমি এখানে বিদায় নিব। আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।